আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সকলকে আমার চ্যানেল সুমায়াস কিচেনে ওয়েলকাম করছি। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমাদের দেশের ঐতিহ্যবাহী এবং খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। শীতের মৌসুমে খেজুরের রসের পায়েসের রেসিপি হবে না, এটা তো হতেই পারে না। তাই আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। খেজুরের রসের পায়েস তৈরির জন্য আমি প্রথমে খেজুরের রস নিয়েছি। একটা বড় হাঁড়িতে আমি 5 লিটার খেজুরের রস নিয়েছি। অনেকে কিন্তু কাঁচা খেজুরের রস খেতেও অনেক পছন্দ করে, তবে হাইজিনিটি মেনটেনের জন্য রসটা ফুটিয়ে খাওয়াই ভালো। খেজুরের রসটা নিয়ে আসার পর আমি প্রথমে এটাকে ছেঁকে নিয়েছি। এবার এই হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দিব। হাঁড়িটাকে আমি প্রথমে হাই হিটে চুলায় বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আতপ চাল। 5 লিটার খেজুরের রসের জন্য এখানে আমি 250 গ্রাম পরিমাণ আতপ চাল দিয়ে দিচ্ছি। আর চালটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা। এবার একটু চালটাকে নেড়ে দিতে হবে যেন এটা পাতিলের তলায় বসে না পড়ে। মশলার মধ্যে এখানে শুধুমাত্র তেজপাতাটাই আমি ব্যবহার করেছি। অন্যান্য মশলা যেমন দারচিনি, এলাচ এই ধরনের মশলাগুলো এর মধ্যে ব্যবহার করলে খেজুরের রসের যে ফ্লেভারটা আছে সেটাই নষ্ট হয়ে যায়। তাই খেজুরের রসের রিয়েল ফ্লেভারটা পেতে হলে অন্যান্য মশলাগুলো স্কিপ করবেন। এরপরে এখানে আমি স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এরপর আবারও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার বলক না আসা পর্যন্ত আমি এটাকে জাল করে নিব। দেখুন কিছুক্ষণের মধ্যে এরকম বলক চলে এসেছে। বলক আসার পর আমি আবারও একবার একটু নেড়ে দিচ্ছি। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চালটা পুরোপুরিভাবে ফুটে না যাওয়া পর্যন্ত জাল করে নিতে হবে। আর অবশ্যই কিছুক্ষণ পরপর একটু করে নেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন রসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে পরিমাণে কমে গেছে। আর চালটাও কিন্তু এই অবস্থায় একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এই রসের পায়েসটা রান্না করার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের গুড় বা চিনি অ্যাড করার প্রয়োজন নেই, কারণ খেজুরের রসটা এমনিতেই অনেক মিষ্টি হয়। এই অবস্থায় আমি দিয়ে দিব নারকেল কোড়া। 1 কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। নারকেল কোড়া দেওয়ার কারণে এই পায়েসটা আরও বেশি টেস্টি হয়। আমি হালকা করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। নারকেল দেওয়ার পর লো ফ্লেমে এটাকে আরও 2 থেকে 4 মিনিট আমি এভাবেই জাল করে নিব। আর এর মধ্যেই কিন্তু আমার পায়েসটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। এই অবস্থায় আমার পায়েসটা রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে এটা উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের খেজুরের রসের পায়েস। এই পায়েস বানাতে কিন্তু খুব বেশি ইনগ্রেডিয়েন্টের প্রয়োজন হয় না, যেটা এই রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তাই খুব সহজে এবং কম ইনগ্রেডিয়েন্টে এত দারুণ স্বাদের একটা পায়েস আপনারা আজকের এই রেসিপি ফলো করে বানিয়ে ফেলতে পারেন। কারণ এই পায়েসের টেস্ট বুঝতে হলে অবশ্যই আপনাকে এটা একবার ট্রাই করে দেখতে হবে। আমার আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদমই ভুলে যাবেন না। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।